এখন দিনের পর দিন ইউপিআই এর ব্যবহার বা চাহিদা হু হু করে বেড়ে চলেছে। ইউপিআই বলতে ইউপিআই অ্যাপ্লিকেশনগুলো ব্যবহারের চাহিদা হু হু করে বেড়ে চলেছে, যেমন ফোনপে, জিপে, মোবিকুইক, এই সমস্ত অ্যাপগুলো যেগুলো রয়েছে। আর এই সুযোগে তারাও কিন্তু ভালো রকম কোপ মেরে দিচ্ছে। যেখানে আগে আপনার ফোনপেতে রিচার্জ করতে কোনো প্ল্যাটফর্ম ফিজ লাগতো না, কোনো টাকা লাগতো না এক্সট্রা। এখন সেখানে আপনি যে কোনো ইউপিআই অ্যাপ্লিকেশনগুলো দেখতে পাবেন যে প্ল্যাটফর্ম ফিজ লাগে, রিচার্জ করতে গেলে 2 টাকা 3 টাকা চার্জেস লাগে। অর্থাৎ ফ্রির জামানা শেষ, ফ্রিতে কোনো কিছু হবে না। তবে এবার এমন একটা কথা উঠে আসছে যেটা শুনে আপনারা হয়তো ফোনপে ইউজ করতে আপনাদের ভালো লাগবে না। সেই কথাটা হচ্ছে, এবার নাকি ফোনপেতে বা যে কোনো ইউপিআই অ্যাপ্লিকেশন থেকে কাউকে যদি টাকা পাঠাতে যান, টাকা পাঠাতে গেলেও আপনাকে চার্জেস দিতে হবে। একদম ঠিকই শুনেছেন যে টাকা পাঠাতে গেলেও চার্জেস দিতে হবে, এবং এই যে নিয়মটা, এটা নাকি 1 আগস্ট থেকে চালু হতে চলেছে। তো এর মধ্যে কতটা সত্যতা লুকিয়ে রয়েছে, এবং যদি চার্জেস বেড়ে যায় কীরকমভাবে চার্জ দিতে হবে, কত টাকা করে চার্জ কাটবে, সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। তো এখানে কি বলছে দেখতে পাচ্ছেন, দিনের পর দিন ডিজিটাল লেনদেনের চাহিদা বেড়েই চলেছে। তবে এবার নাকি আর ফ্রিতে ইউপিআই ব্যবহার করা যাবে না। হ্যাঁ, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। আসলে আগামী 1 আগস্টের মধ্যে আসছে বিরাট পরিবর্তন, যা দৈনন্দিন ইউপিআই লেনদেনের উপর ফেলতে পারে। তো চলুন বিস্তারিত জেনে নিই আজকে। তো কী বলছে, ইউপিআই কি বদল বলছে, বেশ কয়েকটি সূত্র মারফত খবর, মোদী সরকার ইউপিআই লেনদেনে গ্রাহকদের ওপর এবার চার্জ বসানোর সিদ্ধান্ত অর্থাৎ চিন্তাভাবনা করছেন। যদিও সমস্ত লেনদেনে নয়, তবে 3,000 টাকার বেশি লেনদেন হলেই এবার লাগু হতে পারে চার্জ, এমনটাই মনে করা হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে মোটামুটি আপনি যদি 3,000 টাকার বেশি ট্রানজ্যাকশন করেন, মানে হচ্ছে কাউকে টাকা পাঠালেন, মনে করুন আপনাকে কেউ কল করলো, আপনার রিলেটিভ, তার আর্জেন্ট টাকার দরকার, সেক্ষেত্রে আপনার 3,000 টাকা বেশি 5,000 টাকা পাঠাচ্ছেন। যখনই 5,000 টাকা পাঠাতে যাবেন, তখনই ইউপিআই থেকে কিন্তু আপনাকে এক্সট্রা চার্জ পে করতে হবে, তারপরে কিন্তু আপনি ট্রানজ্যাকশনটি কমপ্লিট করতে পারবেন। তো কি বলছে এখানে, বলছে এক্ষেত্রে চার্জের হার হতে পারে 0.3% বলা হচ্ছে, অর্থাৎ যাকে বলা হচ্ছে এএমডিআর। অর্থাৎ আপনি ইউপিআইয়ের মাধ্যমে কারোর কাছে 10,000 টাকা পাঠালে আপনাকে বাড়তি 30 টাকা চার্জ গুনতে হতে পারে। বুঝতে পারছেন, এখন ইউপিআইয়ে কোটি কোটি টাকা ট্রানজ্যাকশন হয়, প্রত্যেকটা গ্রাহকই এখন ভারতে প্রায় প্রত্যেকেরই ইউপিআই অ্যাপ্লিকেশন ইউজ করে। তো এইভাবে যদি টাকা চার্জেস কাটে, তাহলে কত টাকা কিন্তু সরকারের আয়, সেটা এখানে কিন্তু আশা করি বলে বোঝাতে হচ্ছে না। এবার কেন এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, এই সিদ্ধান্ত নেওয়ার পেছনে কী কারণ সেটা বলছে, এটা একটু শুনে নিন। আসলে এই অতিরিক্ত চার্জ বসানোর পেছনে যুক্তি হিসাবে সরকার বলছে, ব্যাংক এবং ইউপিআই পরিষেবা প্রদানকারী সংস্থাগুলোর পরিকাঠামো ও প্রযুক্তিগত উন্নতির খরচ দিনের পর দিন বেড়েই চলেছে। আর এই খরচ সামলাতে গ্রাহকদের উপর সামান্য পরিমাণে চার্জ বসানোর প্রস্তাব উঠছে। খুব ভালো কথা। বলছে প্রধানমন্ত্রী সম্প্রতি প্রধানমন্ত্রী দপ্তর, অর্থমন্ত্রক এবং এনপিসিআই সহ বিভিন্ন সংস্থার মধ্যে এই বিষয়ে একটি উচ্চ পর্যায়ে বৈঠক সারা হয়েছে। আর সমস্ত স্টক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত অনুমোদন করা হবে বলে বেশ কয়েকটি রিপোর্টে জানানো হচ্ছে। বলছে আসলে গত বছর ধরে ভারতে বাজারে ডিজিটাল লেনদেনের জনপ্রিয়তা যে হারে বেড়েছে তা সত্যিই নজরবিহীন। আর এক সময় যেখানে শুধুমাত্র বড় শহরে মানুষ ডিজিটাল লেনদেন ব্যবহার করতো, সেখানে এখন নিম্নবিত্ত থেকে শুরু করে মধ্যবিত্ত সবাই ইউপিআই লেনদেন ব্যবহার করে। এমনকি সরকার ক্যাশলেস ট্রানজ্যাকশনের চিন্তাভাবনা কিন্তু প্রচার করছে। এবার জেনে নিন এই যেটা বলছে, এটা কবে থেকে কার্যকর হবে। তো এটা বলছে, বেশ কয়েকটি রিপোর্টের খবর অনুযায়ী আগামী 1 আগস্টের মধ্যেই নতুন নিয়ম কার্যকর করা হতে পারে। তবে হ্যাঁ, এখনও সরকারিভাবে কোনো রকম চূড়ান্ত ঘোষণা করা হয়নি। সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই এনপিসিআই তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে গ্রাহকদের অবগত করবে। অর্থাৎ বুঝতে পারছেন, এটা এখনও কিন্তু ভাবা হয়েছে, বৈঠক হয়েছে, কিন্তু অফিসিয়ালি কোনো রকম অ্যানাউন্সমেন্ট এখনও পর্যন্ত করেনি। তবে আশা করা যাচ্ছে এটা কিন্তু করবে, এবং 1 আগস্ট থেকে কিন্তু এই রুলটা, অর্থাৎ এই যে নিয়মটা, এটা কিন্তু চালু হতে পারে, যেখানে কিন্তু আপনাদের 0.3% পার ট্রানজ্যাকশানে, ঠিক আছে, 3,000 টাকার, যখনই আপনি 3,000 টাকার বেশি লেনদেন করবেন, তখনই কিন্তু আপনাকে টাকা দিতে হবে। অর্থাৎ তখনই কিন্তু আপনাকে টাকা দিতে হবে, বা এক্সট্রা চার্জ কিন্তু আপনাকে পে করতে হবে যখনই আপনি 3,000 টাকার বেশি ট্রানজ্যাকশন করবেন, বা কাউকে 3,000 টাকার বেশি আপনি পাঠাবেন। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট, এবং এক্ষেত্রে চার্জ তো কাটা হবে। তাই যখন এটা আপনি জেনে গেলেন, এরপরে যখন চার্জ কাটবে, আশা করি আপনার ঘাবড়ানোর কিছু থাকবে না।
তো এটাই ছিল ছোট্ট একটা ইনফরমেটিভ ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, নিচের যে কমেন্ট বক্স রয়েছে। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন। চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল নোটিফিকেশন সেটা অল সেট করে রাখবেন। তাহলে আমরা যখনই এরকম আপডেট সংক্রান্ত ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবসময় আপনাদের কাছে আগে পৌঁছে যাবে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশনটা অল সেট করে রাখুন। তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকবেন। ভালো থাকবেন, টাটা এবং ধন্যবাদ সকলকে।